অনেক আল্লাহওয়ালা বান্দা হয়েছেন, ছিলেন, আছেন, যারা 5 ওয়াক্ত ফরজ পরে পরে সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দেয়, নফল ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? 2টা মিনিট সুযোগ পেলে রবের দরবারে সিজদায় চলে যায়। একদল যাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায় না, কথা কয় না কা? আমি আমারে বাদ দিয়ে বলি না, তো আমি সহ আছি তো আপনাদের দলে আমরা। আরেক দল যাদের সিজদায় পড়লে টানলো, সিজদা থেকে মাথা তোলা যায় না, সিজদা থেকে মাথা তোলা যায় না। পার্থক্যটা কোথায় হলো? আমরা নামাজ জানলাম, ওনারা নামাজ বুঝলো। তাহলে জানা বুঝা কি এক না আলাদা? একটু জোরে বলেন না। এটা কি মেশিন আছে না? চিনি জানি স্যার, চালাইতে দেন তো একজনের। মাইকলা কয় আমি একটু ফেসাব করে আই, তুই একটু হুজুর কিছু কইলে তুই করে দিস। আমি সামনে বসে এত হাজার সুইচ দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। কোনটা ইকো, কোনটা বেস, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ডিলে, সুইচে না চিনি বুঝি তো না। জোরে কর না রে ভাই। সিমেন্ট দিয়ে কি হয় সবাই জানে, বানাই দেন তারে মিস্ত্রি, ঘর এটা তার থাকা লাগতো না। বীজ বপন করলে উঠে সবাই জানে কোন মাটিতে কোন বীজ হয়। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে, একটু জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে। এবার মুরব্বীরা সবাই চুপ থাকবেন, যুবকরা মনোযোগ দিবেন। বাবা দাদা নানার বয়সী এবং ওলামায়ে কেরাম তালেবুল ইলম যারা আছেন আমার ইমানি ভাই, আপনারা শুধু দোয়ার ট্রান্সফার করতে থাকেন। বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে রাজত্ব কাদের হাতে? মুসলমানদের হাতে নাকি অন্যদের হাতে? মুসলমানদের হাতে। একটু জোরে বলেন, কাদের হাতে? এটার আবিষ্কার কি আমরা না তারা? আমি আপনাদের আওয়াজটা চাই, এটার আবিষ্কার কি আমরা না তারা? এটার আবিষ্কারক এটা আইফোন, স্যামসাং, অপ্পো, একটু জোরে কর না। কম্পিউটার, ডেল, ইন্টারনেট, জাহাজ, আওয়াজ হয় নাই, বিমান, আরো জোরে বলেন, নুডলস, তারপরে ডানু, পাউডার, ওষুধ, বিভিন্ন প্রকারের আপনার ওষুধ সামগ্রী, হেলিকপ্টার, রকেট, স্যাটেলাইট, আমরা কো কিছু হলো তো থাকা দরকার ছিল। একটু জোরে বলেন, কিছু হলো তো থাকার দরকার ছিল। একই কোম্পানির ব্যবসায়ী তো, একই প্রোডাক্টের 10টা ব্যবসায়ী আছে, লাভ না হোক আছে তো। জোরে বলেন না। যুবকরা আপনারা এত আস্তে আওয়াজ দিলে তাহলে তো সুন্দর হয় না, কারণ যুবকদের রক্ত তো টকবকে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের ইতিহাস চেঞ্জ করেছে যারা, তাদের ভিতরে সর্বপ্রথম সারিতে যারাই ছিল তারাই ছিল যুবক, যারা নিজের জানের প্রাণের মায়া না করে ইসলামের জন্য নিজের জান কোরবান করে দিয়েছেন। হাসি মুখে 2 হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন, জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন, কিতাবের নাম কোরআন। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, কিতাবের নাম কোরআন। এই কিতাবটাকে আমরা বেশিরভাগ মানুষ মনে করি শুধু সওয়াব, ফললাম সওয়াব, ফললাম সওয়াব, ফললাম সওয়াব। তাই দেখবেন বেশি